তোমরা কি ফিজিক্স এমসিকিউ নিয়ে চিন্তিত? চিন্তা করার কারণে আজকে তোমাদেরকে সহজে ৩টা টিপস বলে দিব। যে ৩টা টিপস ফলো করলে বা যে ৩টা টিপসের উপর কাজ করলে তোমরা এমসিকিউতে ভালো করতে পারবা। নাম্বার 1, তোমাদের একক এবং মাত্রা মুখস্থ না করা। সিম্পল একটা এক্সাম্পল দিই। এই যে দেখো, তোমাকে যদি আমি জি এর একক বা মাত্রা বের করতে বলি, তোমরা মুখস্থ করবা। সেক্ষেত্রে কি হয়? অপশনগুলো দেখে কনফিউজ হওয়ার চিন্তা থাকে। কিন্তু তুমি যদি এই ফর্মুলাটা থেকে তুমি ডিরেক্টলি বের করতে পারো, তাহলে দেখো তোমার এককটা চলে আসে। এফ এর ইয়া কি হয়? একক কি হয়? আর এর একক বসায় তুমি ডিরেক্টলি এককটা পাবা। সিমিলারলি তুমি এই ফর্মুলা দিয়ে তুমি কি করবা? মাত্রাটাও বের করতে পারবা। তার মানে তোমার মুখস্থ করার দরকার নেই। তুমি একটা ফর্মুলাতে জাস্ট ওদের মাত্রাগুলো বসাই দিয়েই তুমি একটা মাত্রা বের করে ফেলতে পারো। তাহলে তোমরা যে একক এবং মাত্রা মুখস্থ করো সেটা একটা ভুল পদ্ধতি। তোমরা এগুলো বের করার চেষ্টা করবা। সেকেন্ড হচ্ছে তোমরা গ্রাফ স্কিপ করো। তোমার বইয়ে যতগুলো চ্যাপ্টার আছে এসএসসিতে এই 3টা গ্রাফ দিয়ে কভার করা যায়। নাম্বার 1, দেখো তোমার যেগুলো সমানুপাতিক সম্পর্ক সেই গ্রাফগুলো অলওয়েজ এইভাবে হয়। যারা ব্যস্তানুপাতিক সম্পর্ক তাদের গ্রাফটা এইরকম হয়। এবং ধরো যে y ইজ ইকুয়াল টু ধ্রুব কোনো সংখ্যা, তার গ্রাফটা এরকম হয়। এই যে গ্রাফ রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমার টিচারের কাছ থেকে অনেক ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবা। তাহলে গ্রাফ রিলেটেড যে এমসিকিউগুলো আসে সেগুলো তোমার কি আর দুর্বলতা থাকবে না। আমাদের এগুলোতেই আমরা ভুল করি। থার্ড যে জিনিসটা সেটা হইল আমরা বই দাগিয়ে পড়ি না। আমাদের ফিজিক্স নিয়ে একটা ধারণা আছে যে ফিজিক্স এমসিকিউতে বেশিরভাগ ম্যাথ আসবে। এই ধারণাটা তোমাদের 100% ভুল। আমরা ফিজিক্সে বিগত বছরের কোয়েশ্চেনগুলোতে দেখি যে ফিজিক্সে ম্যাথ আসে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, বাট কখনো কখনো ধরো যে 60% বেশি পরিমাণে থিওরিটিক্যাল কোয়েশ্চেনও দিয়ে দেয় অন্যান্য স্কুলের টেস্ট পরীক্ষাগুলোতে। তো তখন তোমাদের কি হয়? তোমরা ম্যাথের প্রিপারেশন নিয়ে যাও, আসে হচ্ছে থিওরি, মানে হচ্ছে কি বই রিডিং পড়া। তোমরা দাগিয়ে দাগিয়ে বই রিডিং পড়ানোর কারণে এমসিকিউতে খারাপ রেজাল্ট করো। তাহলে তোমরা যদি এই 3টা জিনিস মনে রাখো, নাম্বার 1 কি? গ্রাফের উপর ফোকাস করবা। নাম্বার 2, একক এবং মাত্রা নিজেরা বের করার চেষ্টা করবা। নাম্বার 3, তোমরা বই দাগিয়ে রিডিং পড়ার চেষ্টা করবা বা অভিজ্ঞ কোনো টিচারের কাছ থেকে দাগিয়ে নিবা যে কোন লাইনগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে তোমরা এমসিকিউতে ভালো করতে পারবা। ধন্যবাদ।